আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাতুহ। তে বন্ধুগণ, আশা করি আল্লাহ পাকের রহমতে সকলেই সহি সালামত আছেন। তে কবি গাজী আক্কাস আলী ইউটিউব চ্যানেল 017140885009 এর পক্ষ থেকে আপনাদের সকলের প্রতি রইল একান্ত আন্তরিক শুভেচ্ছা ভালোবাসা। তো বন্ধুগণ, এখন আপনাদের সামনে যে বয়ানটা রাখবার চেষ্টা করব, বয়ানটার নাম হলো ভোটের পাঁচালী। কি বয়ানটার নাম? ভোটের পাঁচালী। ভোটের পাঁচালী মানে আসছি গ্রামে, বুঝলেন না? গ্রামে আজকাল যারা না আসে তারা বুঝবে না। শহরের চেয়ে গ্রামে চার দোকান বেশি, রাস্তার মোড়ে মোড়ে, রাস্তা তো সব জায়গায় পাকাই হোক কাঁচাই হোক আছেই। খাল খোলা আছে, খালের পারে গুইদারা ঘাটে, রাস্তার মোড় ছাড়াও এমনি যেখানে কিছু বাড়ি বাড়ি আছে ওই জায়গায় চার দোকান আর চার দোকান, ভাই বুঝলেন না? তো ওই চার দোকানে রীতিমতো ইলেকশনের ঝড় বইতেছে। ওইটাই হলো ভোটের পাঁচালী, বুঝলেন না? এখানে ওই কয়েকটা জিনিস এরা আলোচনা করে দেখলাম, ঘুরে ঘুরে কিছু চার দোকান দেখলাম, আমি বলি নাই কিছু, কয়েকটা জিনিস আলাপ করে। একটা হইলো ওই যে প্রার্থী তার আমল নামা, জীবনে কি ভালো করছে খারাপ করছে কোনো কাম করছে সব ওইখানে এই পাঁচালী। আবার ওই দলের যে প্রধান নেতা, হে যদি প্রধানমন্ত্রী হয় পারবো কিনা হেডা নিয়েও আর এক পাঁচালী, বুঝলেন না? খালি পেশাল আর পেশাল ভোটের। গ্রামে সরগরম, শীতও পড়ছে, ঢাকা শহরে তো শীত বোঝা যায় না, তো গ্রামে মারাত্মক শীত। এই শীতও কইমা গেছে, এই যে পাঁচালী না, এই পাঁচালী পারতে পারতে, পাঁচালী শুনতে শুনতে, ভোটের পেশাল পারতে পারতে শীত কইমা গেছে। আর চার দোকানে বেচা বাড়ছে কত, বুঝলেন না? মারাত্মকভাবে বাইরে গেছে। তো এই হইলো ভোটের পাঁচালী, বুঝলেন না? কাজেই আমল নামা মেইন কথা, যেটা দলের আমল নামা, দলের শীর্ষ যে নেতা আছে তার আমল নামা এবং প্রার্থীর আমল নামা, লোকানের কোনো উপায় নাই। জনগণ রাজনীতি ভালো বোঝে, চুল সেরা বিশ্লেষণ হচ্ছে এই চার দোকানগুলোর মধ্যেই। অর্থাৎ পাঁচালীতে দেশটা এখন ভরে গেছে। কিসের পাঁচালী? ভোটের পাঁচালী। তো ভালো থাকুন বন্ধুগণ।